আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুসলিম দিনী ভাই বোনেরা, আজ পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিনে কতটা ফজিলত এবং কতটা নিয়ামত এই জুম্মার দিনে আপনারা হয়তো জানেন না। এই জুম্মার দিন পৃথিবী ধ্বংস হবে। 10ই মহরম শুক্রবার এই জুম্মার দিন পৃথিবী ধ্বংস হবে। তো এই জুম্মার দিনে এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি আমরা করতে পারি নিয়মিত, তো আশা করছি আমরা প্রচুর উপকৃত হব। তো এই জুম্মার দিনের ফজিলত এতটাই যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই জুম্মার দিনে কিছু সুন্নাত আছে যেগুলো আপনারা হয়তো অনেকে জানেন না। তো এই সুন্নাতগুলো আপনারা যদি বেশি বেশি করে আমল করতে পারেন, তো আশা করি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো ক্ষমাশীল, তিনি আমাদেরকে জান্নাত দিতে পারেন। তো সপ্তাহে একদিন এই জুম্মার দিন, এই জুম্মার দিনে মাত্র এই আমলটি করব। মাত্র 12টি সুন্নাত। এই সুন্নাত আপনারা ফলো করুন এবং মানার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনাদের উপকৃত হবে। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই সুন্নাতগুলো কি কি। তো শুরু করার আগে ছোটো একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো জুমার দিনের 12টি সুন্নাত আপনারা শুনুন। নাম্বার 1, গোসল করা। বুখারী 877। নাম্বার 2, ফজরের সালাতে সূরা সাজদা ও ইনসান পড়া। বুখারী 891। নাম্বার 3, সূরা কাহাফ পাঠ করা। বুখারী 3 অথবা 249। নাম্বার 4, বেশি বেশি দরুদ পাঠ করা। আবু দাউদ 1047। নাম্বার 5, উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি লাগানো। বুখারী 886। নাম্বার 6, জুমার সালাতের জন্য তাড়াতাড়ি যাওয়া। বুখারী 881। নাম্বার 7, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে বসা। বুখারী 1167। নাম্বার 8, মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। তিরমিজি 509। নাম্বার 9, নীরব থাকা ও খুতবা শোনা। বুখারী 934। নাম্বার 10, সূরা আলা ও গাশিয়া দিয়ে জুমার সালাত আদায় করা। মুসলিম 877। নাম্বার 11, জুমার সালাতের পর 2 রাকাত অথবা 4 রাকাত নফল সালাত আদায় করা। মুসলিম 934। নাম্বার 12, বেশি বেশি দোয়া করা, বিশেষ করে আসরের শেষের দিকে। এটি আপনারা আমল করুন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। তো দেখা হবে পরের ভিডিওতে।